যেগুলাতে তোমরা নুকসান হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ওই সকল বাড়িঘর যেগুলির পর তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সকল বস্তু যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার সকল বস্তু এবং সকল ব্যক্তির চাইতে বেশি হতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি ওই পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার পিতার চেয়ে, তার সন্তান সন্ততির চেয়ে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে দুনিয়ার সকল ব্যক্তি সকল বস্তুর চেয়ে প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কামেল ইমানদার হতে পারব না। আমরা যদি সত্যিকার ইমানদার হতে চাই, আমাদের মধ্যে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মহব্বত থাকতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। मुहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, अगर हूँ उसी में खामी तो ईमान मुकम्मल है, दे मुझे हुब्बे मोहम्मद और मुहम्मदियों में गिन, हो मुहम्मद ही मुहम्मद विरद मेरा रात दिन। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কেমন হতে হবে, নবীজির মোহাব্বত কেমন হতে হবে, তার সর্ব উত্তম নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের সম্পদের চেয়ে বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের সন্তান সন্ততির চেয়ে বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল ব্যক্তির চেয়ে, দুনিয়ার সকল বস্তুর চেয়ে বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত শ্রদ্ধা করতেন, এত সম্মান করতেন, এত আজমত করতেন, সারা পৃথিবীতে তার কোনো তুলনা, তার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। দরুদ ও সালাম পে বেহদ হামেশা,
मेरे बाप माँ उनके हक में फिदा हूँ। मेरी जानो अमवाल औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हूँ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম কেমন ভালোবাসতেন। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসেছিলেন। তখনও হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বে কাফেরদের পক্ষ থেকে তিনি নবীজির দরবারে এসেছিলেন। নবীজির দরবারে এসে সাহাবায়ে কেরামের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মায়া মহব্বত, যে ভালোবাসা, যে ভক্তি শ্রদ্ধা, এই বিস্ময়কর নবী প্রেমের কথা তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে বর্ণনা করেছেন। তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছেন, ও আমার কুরাইশ ভাইরা, আমি দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, জামানার সুপার পাওয়ার রোম সম্রাটের দরবারে আমি গিয়েছি, জামানার সুপার পাওয়ার পারস্য সম্রাটের দরবারে আমি গিয়েছি, আবিসিনিয়ার বাদশার দরবারও আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার ভক্ত, ওনার সাহাবাদের যে ভক্তি, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা আমি দেখেছি, দুনিয়ার কোন দরবারে আমি দেখিনি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু পেলেন, ওনার তুতু মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে গায়ে মেখে ফেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত মহব্বত করেন, তিনি ওযু করলে ওযুর পানি মাটিতে পড়ার আগে এক ফোঁটা ওযুর পানি নেওয়ার জন্য ওনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ দিলে সেই আদেশ পালন করার জন্য ওনারা সবাই এক পায়ে খাড়া হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সাহাবারা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত সম্মান করেন। ওনার সম্মানের কারণে ওনার সামনে সাহাবারা বড় আওয়াজে কথা বলতে পারেন না। ওনার সম্মানের কারণে, ওনার ইজ্জতের কারণে ওনার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকাতে পারেন না। মোট কথা, ওনার সাহাবারা ওনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত সম্মান করেন, এত শ্রদ্ধা করেন, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে আমি এরকম সম্মান, শ্রদ্ধা, মহব্বত করতে দেখিনি। দরুদ ও সালাম पे बेहद हमेशा मेरे बाप माँ उनके हक में फिदा हूँ। मेरी जान अमवाल औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हूँ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা ওনাকে আটক করেছে। আটক করে কাফেররা ওনাকে শহীদ করে দিয়েছে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পূর্বে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু
অমুসলিম থাকা অবস্থায় হযরত যায়েদ ইবনে দাসিনাকে শাহাদাতের পূর্বে কসম দিয়ে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা যদি এখন তো তোমাকে কতল করা হবে, যদি তোমার পরিবর্তে তোমার নবীকে কতল করা হয়, তোমার নবীকে যদি তোমার পরিবর্তে কতল করা হয় আর তোমাকে কতল না করে তোমাকে যদি তোমার পরিবারের কাছে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তুমি রাজি আছো? এতে তুমি খুশি হবে, তুমি সন্তুষ্ট হবে? আবু সুফিয়ানের এই প্রশ্নের উত্তরে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললেন, ইতিহাসে সে কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কি বললেন? তিনি বললেন, ও আবু সুফিয়ান, তুমি বলতেছ আমাকে হত্যা করার পরিবর্তে আমার স্থানে আমার নবীকে হত্যা করা হবে, আমাকে আমার পরিবারে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, এতে আমি রাজি আছি কিনা, খুশি আছি কিনা? শুনো, আমার নবীকে, আমার পয়গম্বরকে, আমার পেয়ারা হাবিবকে আমার পরিবর্তে হত্যা করা হবে তো বহু দূরের কথা। মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন তুযিহি ওয়া আন্নী জালিসুন ফি আহলি। আরে শুনো, আমার পরিবর্তে আমার নবীকে কতল করা হবে তো অনেক দূরের কথা। আমার নবী এখন বর্তমানে যেই স্থানে আছেন ওই স্থানে থাকা অবস্থায় আমার নবীজির গায়ে যদি একটি কাঁটাও ফুটে, আমার জীবনের পরিবর্তে আমার নবী একটি কাঁটা ফুটুক, আমি এই সামান্য কষ্ট বরদাস্ত করতে রাজি নাই। আমি মরে যেতে রাজি আছি, আমি শাহাদাত বরণ করতে রাজি আছি, আমার পরিবর্তে আমার নবী একটি কাঁটা ফুটবে এটাও বরদাস্ত করতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। চজুই চজুই মিসালে মুহাম্মদ, নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ, আশিকে সা দেখুনদ যারা ফেদা, আশিকে সা দেখুনদ যারা ফেদা, মরহবা বর আশিকা সদ মরহবা, আশিকা আশিকা দা ইমলকায়ে দুস্তমি দারন্দ দোস্ত, দরগমরা হাত রজায়ে দুস্তমি দারন্দ দোস্ত। ইসলামের ঐতিহাসিক যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের দিন যখন শত্রু পক্ষ থেকে মুসলমানদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হচ্ছে, তখন নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেছেন, যেন কাফেরদের কোনো তীর, তলোয়ার, কোনো বর্ষা যেন নবীজির শরীরে আঘাত করতে না পারে। সুবহানাল্লাহ। নবীজির সামনে তিনি এই কঠিন পরিস্থিতিতে কিভাবে দাঁড়িয়েছেন, নবীজির দিকে মুখ করে, দুশমনের দিকে পিঠ করে। যুদ্ধের এমন কঠিন পরিস্থিতিতেও নবীজির দিকে পিঠ করে দাঁড়ানোটা ওনার বরদাস্ত হলো না। যা তীর আসতেছে, যা আঘাত আসতেছে নিজের পিঠে, তিনি পিঠ দিয়ে তা প্রতিহত করতেছে। যুদ্ধের পরে দেখা গেল ওনার শরীরে 70 থেকে 80টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একজন মানুষের শরীরে 70 থেকে 80টি যদি আঘাতের চিহ্ন থাকে, ছোট্ট একটা শরীরে আর বাকি কি থাকে? সাহাবে কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আশেক ছিলেন, এত আশেক ছিলেন, এত মহব্বত করতেন, নবীজির জন্য এভাবে জান মাল সবকিছু কুরবান করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন।
आशिके सा देखुनद जारा फैदा आशिके सा देखुनद जारा फैदा मरहबा बर आशिका सद मरहबा आशिका दा ये मलकाये दुस्त मीदारंद दुस्त दरग मोरा हत रजाये दुस्त मीदा রন্দ দুস্ত। এই উহুদের যুদ্ধের দিন শয়তান একটি গুজব ছড়িয়ে দিয়েছে। এখন ফেসবুকে বিভিন্ন গুজব ছড়ায় না, অনেক জীবিত মানুষকে কয়বার মারা কি করে মেরে ফেলে, অমুক মারা গেছে, পর্দাকে গেছে, উনি জীবিত আছেন, অনেক গুজব ছড়ায়। এরকম শয়তান একটা গুজব ছড়িয়ে দিয়েছে। তো শয়তান কি গুজব ছড়িয়েছে? শয়তান গুজব ছড়িয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। একথা শুনে মদিনার মহিলা সাহাবীরা পর্যন্ত ঘর থেকে কান্না করতে করতে বের হয়ে গেছে নবীজির খবর নেওয়ার জন্য। বনু দিনারের একজন আনসারী মহিলা সাহাবী এই উহুদের যুদ্ধে এই মহিলার বাবা নবীজির সাথে অংশগ্রহণ করেছে, এই মহিলার ভাইও নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই মহিলার স্ত্রীও নবীজির সাথে এই যুদ্ধে এই জিহাদে শরীক হয়েছেন। তিনিও কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছেন নবীজির খবর নেওয়ার জন্য। কিছু দূর যখন আসলেন, লোকেরা তাকে বলল, ও মহিলা, আজকের জিহাদে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এ কথা শুনে তিনি বলেন, রাখো, আগে বলো আমার নবীজির কি অবস্থা। তিনি সামনে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর মানুষ বলল, ও মহিলা, আজকের জিহাদে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তিনি বললেন, রাখো, আগে বলো আমার নবীজির কি অবস্থা। আবার মানুষেরা তাকে বলল, মহিলা, আজকের জিহাদে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা বললেন, রাখো, আগে বলো আমার নবীজির কি অবস্থা। লোকেরা বলল, আলহামদুলিল্লাহ, নবীজি ভালো আছেন। এ কথা শুনে তিনি বললেন, আমাকে নবীজিকে দেখাও, আমি আমার নবীজিকে দেখতে চাই। লোকেরা যখন ওনাকে নবীজির কাছে নিয়ে গেল, নবীজিকে দেখার সাথে সাথে ওই মহিলা হাউমাউ করে কান্না করে বলে উঠলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি বেঁচে আছেন, এই জিহাদে আজকে আমার বাবা শাহাদাত বরণ করেছে, এই জিহাদে আজকে আমার ভাই শাহাদাত বরণ করেছে। ওগো আল্লাহর হাবিব, এই জিহাদে আজকে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আপনি যখন বেঁচে আছেন, এটা দেখার পরে আমার কাছে সমস্ত মুসিবত তুচ্ছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয় আশিকে রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা। আয় আশিকে রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা। বরতো সালাম সদ হাজার, বরতো দরুদ বেশুমার। ও সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুদনু রহা পাইদা। ও সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুদনু রহা পাইদা। জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর আশিক ও শাইদা। ইয়া রব্বি সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জান, মাল, সন্তান, সন্ততি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত। তবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক যুদ্ধ। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে চাঁদা দিতে বললেন। সাহাবে কেরাম প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো নবীজির কাছে নিজের মাল সম্পদ যা ছিল নবীজির দরবারে পেশ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যতটুকু সম্পদ ছিল
সব সম্পদকে 2 ভাগ করে পুরো 1 ভাগ নবীজির দরবারে পেশ করে দিলেন। যা সম্পদ তার পুরো অর্ধেক দিয়ে দেওয়া এটা এত সহজ না। পুরো অর্ধেক নবীজির দরবার পেশ করে দিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যা ছিল সব নিয়ে এসেছেন। অবস্থা দেখে নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু বকর, ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর হাবিব, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত রেখে এসেছি। সুবহানাল্লাহ। মানে কি, ঘরে সব নিয়ে এসেছি, সব সব নবীজি যখন দিতে বলেছেন সব দিয়ে দিছেন। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। দরুদ ও সালাম पे बेहद हमेशा मेरे बाप माँ उनके हक में फिदा हूँ, मेरी जानो अमवाल औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हूँ। সাহাবে কেরাম নবীজিকে নিজের জানের চেয়ে, মালের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, দুনিয়ার সমস্ত বস্তু সকল ব্যক্তির চেয়ে বেশি ভালোবাসতেন। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা নবীজিকে ভালোবাসি কিনা, সাহাবে কেরাম তো নবীজিকে এভাবে ভালোবাসতেন, এখন আমরা ভালোবাসি কিনা? এখন আমরা সবাই কি বলবো? জি জি ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সত্যিকার নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। এখন আমরা তো দাবি করব যে আমি নবীকে ভালোবাসি। এখন আমি ভালোবাসি কিনা, কতটুকু ভালোবাসি, এটা মাপবো কি দিয়ে? এটা মাপার যন্ত্র কি, মিটার কি? গায়ে জ্বর হলে জ্বর আসে না নাই, কতটুকু জ্বর আছে মেপে দেখার একটা মিটার আছে না, থার্মোমিটার। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে না নাই, কতটুকু আছে কতটুকু নাই, এইটা মাপারও একটা মিটার আছে। এই মিটারের নাম কি? নবীজির মহব্বত আছে না নাই, এটা মেপে দেখার মিটারের নাম হলো সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নাত, নবীজির মহব্বত আছে নাকি নাই, এটা মেপে দেখার মিটার। যার মধ্যে নবীজির সুন্নাত আছে, নবীজির মহব্বত আছে। যার মধ্যে নবীজির সুন্নাত নাই, নবীজির মহব্বত নাই। যার মধ্যে নবীজির সুন্নাত যত বেশি বোঝা যাবে তার মধ্যে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা তত বেশি। যার মধ্যে নবীর সুন্নাত যত কম বোঝা যাবে তার মধ্যে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা তত কম। এখন আমি দাবি করতেছি আমি নবীজিকে ভালোবাসি, আমার মধ্যে নবীজির কোনো সুন্নাত নাই। এখন আমার এই দাবির কারণে আমি কি সত্যিকার আশিকে রাসূল হতে পারবো? পারবো না। সত্যিকার আশিকে রাসূল, সত্যিকার নবী প্রেমিক, সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী হতে হলে আমার মধ্যে নবীজির সুন্নাত পাওয়া যেতে হবে। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈশাওয়াদ নিসবত তুরা। আল্লাহর আরেফ বলতেছে তুমি কোথায়, নবীজির সুন্নত কোথায়? নবীজির সুন্নতের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তুমি কিসের আশিকে রাসূল, তুমি কিসের নবী প্রেমিক, তুমি কিরকম নবীকে মহব্বতকারী? তুমি যদি নবীকে মহব্বতকারী হও, তুমি যদি সত্যিকার আশিকে রাসূল হও, তাহলে তো তোমার মধ্যে নবীজির সুন্নত পাওয়া যেতে হবে। তোমার জীবনের সকল পর্যায়ে নবীজির সুন্নতের অনুশীলন, অনুসরণ, অনুকরণ পাওয়া যেতে হবে। নবীজির সুন্নতের অনুসরণ না করে কেউ তো আশিক রাসূল হতে পারে না।
আশিকে রসুল হওয়া এটা তো মুখের দাবির বিষয় নয়, এটা তো কাজের বিষয়। আমি যদি আমল না করি, নবীজির সুন্নত অনুযায়ী আমল না করি, নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ না করি, আমি আশিকে রসুল আশিকে রসুল আশিকে রসুল আমি দাবি করলে, জিকির করলে আল্লাহ তাআলার খাতায় কি আমাকে আশিকে রসুল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে? হবে না। তাসির রসুলা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, তাসির রসুলা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, হাযা মুহালুন ফিল কিয়াসি বদিউ, ইযা কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর আরেফ বলতেছে, তাসির রসুলা, তুমি নবীজির নাফরমানি করো, নবীজির সুন্নত পরিপন্থী জীবন যাপন করো, নবীজির সুন্নত তুমি অনুসরণ করো না, নবীজির সুন্নতের অনুকরণ করো না। ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, তুমি মুখে দাবি করতেছো তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীজির আশেক। আল্লাহর আরেফ বলতেছে, এটা তো একটা আশ্চর্যজনক কথা, এটা তো একটা অযৌক্তিক কথা। তুমি কাজ করো একরকম, দাবি করতেছো আরেক রকম। তোমার কাজ এক ধরনের, দাবি আরেক ধরনের। নবীজির সুন্নত তোমার ভালো লাগে না, নবীজির সুন্নত তোমার পছন্দ হয় না, নবীজির সুন্নত অনুযায়ী তুমি জীবন যাপন করো না, আবার মুখে দাবি করতেছো আমি নবীকে ভালোবাসি, আমি আশিকে রসুল। বলতে এটা আশ্চর্য ধরনের কথা, এটা তো একটা অযৌক্তিক কথা। কেন? ইযা কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর আরেফ বলতেছে, আরে তোমার দাবি যদি সত্য হতো, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হতে, তাহলে তুমি নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে, নবীজির সুন্নাত তুমি মেনে চলতে। ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, অনুকরণ করে। বন্ধু বন্ধুর মতো চুল কাটে মহব্বতের কারণে, এক বন্ধু আরেক বন্ধুর মতো কাপড় পরিধান করে মহব্বতের কারণে, এক বন্ধু আরেক বন্ধুর মতো জুতা পরিধান করে মহব্বতের কারণে। খেলা আসলে দেখেন না, এই অমুসলিম খ্রিস্টান এই সমস্ত খেলোয়াড়দের কতগুলো ফ্যান আছে না, এদের মহব্বতে এদের চুলের কাটিং এর মতো কাটিং, রোনালদোর মতো কাটিং দাও, নেইমারের মতো কাটিং দাও বলে না। মুসলমানের সন্তান হয়ে যে খেলোয়াড়কে ভালোবাসে, যে খেলোয়াড়কে পছন্দ করে, ওই খেলোয়াড়ের মতো চুল কাটে। অথচ যেই নবীর উম্মত দাবি করে, যেই নবীর আশেক দাবি করে, যেই নবীর প্রেমিক দাবি করে, সেই নবীর মতো চুল কাটতে ভালো লাগে না। সেই নবীজির কাপড় চুপড় যেরকম সেরকম কাপড় চুপড় পরতে ভালো লাগে না। সেই নবীজির জীবন যাপন যেরকম সেরকম জীবন যাপন করতে ভালো লাগে না। খাওয়ার সময় নবীজির সুন্নত নাই, ঘুমের মধ্যে নবীজির সুন্নত নাই, চলাফেরার মধ্যে নবীজির সুন্নত নাই, লেনদেনের মধ্যে নবীজির সুন্নত নাই, কথাবার্তার মধ্যে নবীজির সুন্নত নাই। আল্লাহর আরেফ বলতেছে, ইযা কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। টাইম বলো না কত? যদি তুমি তোমার মহব্বতে সত্যবাদী হতে, তাহলে তুমি অবশ্যই নবীজির অনুসরণ অনুকরণ করতে, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, অনুকরণ করে। সুতরাং তুমি যদি নবীর আশেক হও, তুমি যদি রাসূলের প্রেমিক হও, তাহলে তুমি তোমার প্রতিটি কাজে কর্মে নবীজির সুন্নতের অনুশীলন করার চেষ্টা করো, নবীজির সুন্নতের অভ্যাস করার চেষ্টা করো। তোমার প্রত্যেকটা কাজকর্মে নবীজির সুন্নত খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করো। এই কাজটি নবীজি কিভাবে করতেন, নবীজি খানা কিভাবে খেতেন, নবীজি কিভাবে ঘুমাতেন, নবীজি কিভাবে পায়খানা পেশাব করতেন, নবীজি কিভাবে চলাফেরা করতেন, নবীজির প্রত্যেকটা কাজ কিরকম ছিল, এরকম খুঁজে খুঁজে আপনি নবীজির সুন্নতের উপর আমল করেন। সূরাতে
মাহবুবরা মাহবুবদার সুরতে মাহবুবরা মাহবুবদার সিরতে মাহবুবরা মাহবুবদার। তুমি নবীজির সুন্নত, তুমি যখন নিজেকে আশিক রাসূল দাবি করতেছো, নবী প্রেমিক দাবি করতেছো, তাহলে নবীজির সুন্নতকেও মহব্বত করো, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করো। কুরআন মাজিদের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, আপনি মুসলমানদেরকে বলে দিন, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? আল্লাহর ভালোবাসার আলামত হলো নবীজির সুন্নতের অনুসরণ। আল্লাহর ভালোবাসার আলামত হলো নবীজির সুন্নতের অনুসরণ। আল্লাহ বলতেছেন, তাদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি নবীর অনুসরণ করো। তো নবীর অনুসরণ করলে বোঝা যাবে তোমরা আল্লাহকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসার আলামত হলো নবীজির সুন্নতের অনুসরণ। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসে, তাহলে সুন্নতকে ভালোবাসার দ্বারা বোঝা যায় সে আমাকে ভালোবাসে। আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে, আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির মহব্বতের আলামত কি? নবীজির সুন্নতের অনুসরণ। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর ভালোবাসার আলামত নবীজির সুন্নতের অনুসরণ। হাদিসের দ্বারাও বোঝা যায় নবীজির ভালোবাসার আলামত হলো নবীজির সুন্নতের অনুসরণ। সুতরাং আমি যদি একথা দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি, তাহলে কি করতে হবে? জীবনের প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে হবে। প্রত্যেকটা কাজ আমার নবীজি কিভাবে করেছেন, আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এটা জেনে জেনে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।